6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা দাবি আদায়ে প্রায় 7-8 মাস ধরে আন্দোলন করছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শ্রেণীকক্ষ ও শিক্ষকদের রুমে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি ঘোষণা করে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, সরকারের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান না হয় তাদের এই সিদ্ধান্তে আসতে হয়েছে। কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিরা কোথায় যাচ্ছে? তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার শক্তি। আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্রাফট ইনস্ট্রাক্টর যে পদবিটা আছে সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যৌক্তিক যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। নিয়োগ বিধি যে আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসতেছে তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে। আমরা ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির বিরুদ্ধে না, কিন্তু তাদেরকে যাতে তাদের লাইনে বা তাদের সেক্টরে পদোন্নতি দেওয়া হয় 11 গ্রেড পর্যন্ত, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে নিয়োগ বিধিতে। এই জিনিসটা হলো আমাদের ইমার্জেন্সি। আর দ্বিতীয় যে ইমার্জেন্সি বিষয় রয়েছে সে বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই বোর্ড কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, যে কোনো বয়সে আমাদের কারিগরি সেক্টরে ভর্তি হতে পারতেছে, আমাদের কারিকুলাম আন্তর্জাতিক মানের হচ্ছে না, এই সকল বিষয় আমরা ইমার্জেন্সি মনে করতেছি। এছাড়াও আমাদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে না, যেটা আমরা 6 নম্বর দাবিতে বলেছি যে আমাদের জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার গ্যাজেট প্রকাশ করতে হবে। আর আমরা জানি আমাদের 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে হলেও আমাদের যাতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়। তবে আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি থাকছে না বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।